তো ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের যে কোনো মোবাইলে নেভিগেশন বার সেট করে নেবেন অথবা লাগিয়ে নেবেন। তো নেভিগেশন বার বলতে এই যে তিনটি বটন দেখতে পাচ্ছেন, এই এখানে একটি বটন, এখানে একটি বটন, এখানে একটি বটন, এই তিনটি বটন যখন আমরা এখানে উপরে নিয়ে লাগিয়ে দিব এখানে ডিসপ্লেতে, তখন কিন্তু আমাদের মোবাইল চালাতে অনেকটা ভালো লাগবে। তো এটা কিভাবে সেট করবেন আমি আজকে দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো নেভিগেশন বার লাগানোর জন্য এখান থেকে প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এখান থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখানে সার্চ করে দিবেন, এখানে সার্চ করে দিবেন নেভিগেশন বার। তো আমি এখানে লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে এই অ্যাপটি আমার এখানে চলে আসছে। তো এই অ্যাপসটি, তো এটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে দিবেন। তো এটা আমার ইনস্টল রয়েছে, চাইলে আপনারা এটা ইনস্টল করতে পারেন। তো এটাকে আমি এখান থেকে ওপেন করে দিলাম। তো আমি এটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গো টু সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংসে চলে আসবে। আসার পর এখানে খুঁজে বের করবেন নেভিগেশন বার, এখানে লেখা রয়েছে কোথায়। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নেভিগেশন বার। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এটা অফ রয়েছে, তো এটাকে আমি এখানে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে তিনটি বটন অ্যাড হয়ে গেছে অথবা নেভিগেশন বার সেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ওকে। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করার পর এখানে এরকম চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে হাইট, এটা যদি আমরা এখান থেকে বাড়িয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা বড় হয়ে যায়। যদি এটা আমরা এখান থেকে কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেকটা ছোটো হয়ে যায়। তো আমি এখান থেকে নর্মাল করে দিব। তো আমি এখানে এতটুকু করে দিলাম। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাডজাস্ট বটন পজিশন। তো এটা কমিয়ে দিলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন তিনটি বটন রয়েছে, এটা কিন্তু অনেকটা কাছে চলে আসে। এটাকে যদি আমরা এখান থেকে বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেকটা দূরে চলে যায়। তো আমি এখান থেকে নর্মাল করে দিলাম। তো আমি এখানে এতটুকু করে দিলাম। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে চাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তিনটি বার, এখানে নিচে এখানে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এটার কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে বটন কালার। তো এই যে তিনটি বটন দেখতে পাচ্ছেন এটার আপনি কালার দিতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে কালার দিব না, চাইলে আপনারা দিতে পারেন কালার। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এই যে তেম, তো এখানে ক্লিক করে দিবেন। তেম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি তেম চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে আমি যে কোনো একটি দিয়ে দিলাম। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তো এইরকম করে আপনারা যে কোনো মোবাইলে তেম সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে। তো আমি এখানে একটু দেখিয়ে দিই। তো আমি এখানে এটাতে আমি ওপেন করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাকে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাক হয়ে যায়। তো এখানে আমি আবার চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার এই বটনটি এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে বেরিয়ে চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আমার এই যে বটন, এখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সব বটনে কিন্তু আমার কাজ করে। তো এইরকম করে আপনারা যে কোনো মোবাইলে সেট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।